বন্ধুরা, বাঙালবাড়ি রান্নাবান্না চ্যানেলে আজকের আমি জলপাইয়ের মোরব্বা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন কিভাবে আমি জলপাইগুলো কেটে নিয়েছি। এইভাবে আমি জলপাইগুলো কেটে নিয়েছি। এবারে এটাকে আমি ভালো করে সেদ্ধ করব। তো চলুন দেখা যাক। দেখুন বন্ধুরা, জলপাইগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ওদিকে জলপাইটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি চিনিটাকে একটু চিটচিট বানিয়ে নেব। অল্প করে জল দেব, চিনিটা গলে যাক, তারপরে বাকিটা আমি পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিনিটা কি সুন্দর গলে যাচ্ছে। চিনিটা গলে গেলে একটু আঠা আঠা ভাব হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা জলপাইটা দিয়ে বানিয়ে নেব জলপাইয়ের মোরব্বা। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাই। তো দেখুন বন্ধুরা, জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, চিনিটা প্রায় গলে এসছে। এবারে আমি এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর হয় মোরব্বার। দেখুন বন্ধুরা, অনেকটাই চিটচিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে দানা বাঁধে না, চিনি দানা বাঁধে না। অল্প একটু লেবুর রস দিয়ে দেব। দেখুন বন্ধুরা, অনেকটাই চিটচিট হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা জলপাইগুলো দিয়ে দেব। এবারে মিষ্টি রসের সঙ্গে ভালো করে জলপাইটাকে মিশিয়ে নেব। হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে জলপাইয়ের মোরব্বা। এইভাবে আপনারা বাড়িতে জলপাইয়ের মোরব্বা বানিয়ে খেয়ে দেখুন। সারা বছর এই রকমভাবে বানিয়ে রাখলে আপনারা খেতে পারবেন। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর তার সঙ্গে সঙ্গে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে দেখুন কিভাবে বানালাম জলপাইয়ের মোরব্বা। আপনারা তো জলপাই চাটনি করে খেয়ে দেখেছেন, তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। শুভ দুপুর।